নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, ভারতীয় ফুটবল টিমের খেলা কিন্তু আবার আমরা দেখতে পাবো, কারণ তারা এবার কিন্তু নামছে যে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচে। তাদের কিন্তু আবার তাদের অভিযান শুরু হচ্ছে। এটা কিন্তু তাদের ডু অর ডাই ম্যাচ, মাস্ট উইন ম্যাচ। এশিয়ান কাপ কোয়ালিফাইং যে রাউন্ডে নামছে। আর এশিয়ান কাপের যে এএফসি এশিয়ান কাপের মূল পর্বের খেলা কিন্তু অনুষ্ঠিত হবে 2027 আরবে। যে 2027 অনুষ্ঠিত হতে চলেছে এএফসি এশিয়ান কাপ, তার কিন্তু কোয়ালিফাইং ম্যাচ খেলতে আমাদের ভারতীয় ফুটবল টিম কিন্তু নামছে সিঙ্গাপুরের বিরুদ্ধে হোম এবং অ্যাওয়ে এই দুটোতে কিন্তু খেলবে। প্রথমে খেলতে যাবে সিঙ্গাপুরে অ্যাওয়ে ম্যাচ, এবং সেকেন্ড ম্যাচটা কিন্তু খেলবে তারা ভারত নিজেদের ঘরের মাঠে। তো প্রথম ম্যাচটা 9 তারিখ অর্থাৎ পরশু দিনেই কিন্তু সিঙ্গাপুরের মাঠে কিন্তু ভারত কিন্তু নামতে চলেছে তাদের এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারের ম্যাচে 9 তারিখে। আর ফিরতি পর্বের যে ম্যাচটা যেটা ঘরের মাঠে গোয়াতে কিন্তু অনুষ্ঠিত হবে 14 তারিখ আবার সিঙ্গাপুরের এগেনস্টে ভারত কিন্তু গোয়ার মাটিতে ঘরের মাঠে কিন্তু খেলবে। আর 9 তারিখ 9 তারিখে কিন্তু সিঙ্গাপুরের মাঠে যে ভারত খেলবে সেই ম্যাচটা কিন্তু আমরা দেখতে পাবো ভারতীয় সময় বিকাল 5:30 থেকে। এই খেলাটা কিন্তু সরাসরি সম্প্রচার করবে ফ্যানকোড অ্যাপে কিন্তু 9 তারিখ বিকাল 5:30 থেকে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারতের এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম ম্যাচটা কিন্তু আপনারা সরাসরি ফ্যানকোড অ্যাপে দেখতে পাবেন। আর 14 তারিখে ঘরের মাঠে যে খেলাটা হবে গোয়াতে কিন্তু ভারত সিঙ্গাপুরের বিরুদ্ধে ঘরের মাঠে ফিরতি ম্যাচটা খেলবে, ফিরতি লেগের ম্যাচটা। আর সেই ম্যাচটা হবে 14 তারিখ সন্ধে 7:30 থেকে। 14 তারিখ সন্ধে 7:30 থেকে ভারত এবং সিঙ্গাপুরের দ্বিতীয় ম্যাচটা, সেটা কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন জিও হটস্টার কিন্তু সরাসরি সম্প্রচার করবে ঘরের মাঠে যে হোম ম্যাচটা হবে ভারতের সিঙ্গাপুরের বিরুদ্ধে। তো এই যে খেলতে নামছে, এটা কিন্তু ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। সিঙ্গাপুরের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু জিততেই হবে মূল পর্বে উঠতে গেলে। আর আশা করব খালিদ জামিলের কোচিংয়ে ভারতের ফুটবল টিম কাফা নেশনস কাপে যে পারফরমেন্সটা করে এসছে, তারপর অবশ্যই আমরা ভারতীয় ফুটবল প্রেমীরা কিন্তু আশাবাদী যে সিঙ্গাপুরকে আরামসে কিন্তু ভারতীয় ফুটবল টিম হারাবে। কাফা নেশনস কাপের মতো টুর্নামেন্টে কিন্তু ব্রোঞ্জ পেয়েছিল, 3rd প্লেস পেয়েছিল, যেখানে কিন্তু মিডল ইস্টের অনেক বড় বড় টিমগুলো খেলছিল, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তো জর্ডান। তো এদের সাথে কিন্তু কম্পিট করে তারা কিন্তু কাফা নেশনস কাপে ব্রোঞ্জ জিতেছিল। তো সেই পারফরমেন্সের ভিত্তিতে আমরা কিন্তু আশা করতেই পারি ভারত কিন্তু খালিদ জামিলের কোচিংয়ে তারা কিন্তু সিঙ্গাপুরকে অনায়াসে হারিয়ে দেবে, এটা আশা করছি, এবং সেটাই যেন হয় আশা করব। আর এই যে এএফসি এশিয়ান কাপের যে কোয়ালিফায়ার খেলার জন্য খালিদ জামিল অলরেডি কিন্তু 23 জনের স্কোয়াড কিন্তু তিনি বেছে নিয়েছেন। তো এই স্কোয়াডে কিন্তু নাম করা কিছু প্লেয়ার কিন্তু অবশ্যই বাদ পড়েছে, এবং উদীয়মান কিছু জুনিয়র ফুটবলারকেও তিনি কিন্তু সুযোগ দিয়েছেন। তো তার স্কোয়াডটা একবার দেখে নিন। এই হচ্ছে স্কোয়াডে যারা আছে। এর আগে কাফা নেশনস কাপের স্কোয়াডে কিন্তু যেটা নাম করা যে সুনীল ছেত্রী, আমাদের লেজেন্ড সুনীল ছেত্রী, তাকে কিন্তু খালিদ জামিল নিয়েছিল না কাফা নেশনস কাপে। তো এবার কিন্তু সুনীল ছেত্রী কিন্তু স্কোয়াডে এসছে। আর নাম করা যে কিছু প্লেয়ার বাদ গেছে, তার মধ্যে অবশ্যই কিন্তু আপুইয়া, মানবীর, এরা কিন্তু স্কোয়াড থেকে বাদ গেছে। বিশাল কেইতের মতো গোলকিপার, তাদেরকে কিন্তু সুযোগ দেয়নি খালিদ জামিল। তো তাদের পরিবর্তে কিন্তু অনেক নতুন প্লেয়ার এসছে। আশা করব তারা অবশ্যই তাদের কিন্তু জাত চেনাবে, এবং ভারতকে কিন্তু সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত কিন্তু ম্যাচটা জিতবে। তো অনিরুদ্ধ থাপাও কিন্তু এই স্কোয়াডে কিন্তু সুযোগ পায়নি। তো অনেক নাম করা প্লেয়ারকে কিন্তু খালিদ জামিল সুযোগ দেয়নি। যাই হোক, তিনি কোচ, অবশ্যই তিনি ভালো বুঝবেন কোন প্লেয়ারটার পারফরমেন্স এখন ভালো, কারণ ফুটবলে নাম দিয়ে কিছু সত্যি বলতে হয় না, বড় নাম দিয়ে তার ফিটনেস এবং তার হচ্ছে এই মুহূর্তে তিনি কীরকম ফর্মে আছে, এই হিসাবেই তাদের যোগ্যতা হিসাবেই কিন্তু টিমে চান্স দেওয়া উচিত। আশা করব খালিদ জামিল সেই হিসাবেই টিমটা করেছেন 23 জনের যে স্কোয়াডটা। এবং
আশা রাখছি খালিদ জামিলের ওপর, তিনি ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে, যেটা আমাদের ভারতীয় ফুটবল কিন্তু কয়েকটা বছরে পিছিয়ে পড়েছিল। আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি এবং আমাদের সেই বিশ্বাসটা খালিদ জামিল আবার ফিরিয়ে আনবে। ভারতীয় ফুটবল প্রেমীদের বিশ্বাস আবার যেন ফিরে আসে খালিদ জামিলের হাত ধরে, এটাই আশা করব। আর সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচটা যেন ভারত জিতে ফেরে, এটাই আশা করি। তো বন্ধুগণ, আপনারা 9 তারিখে কিন্তু অবশ্যই দেখবেন। 9 তারিখ বিকেল 5:30 থেকে ফ্যান কোড অ্যাপে সিঙ্গাপুরের বিরুদ্ধে ভারত কিন্তু নামছে। আর 14 তারিখ ফিরতি লেগের ম্যাচে ভারত তাদের ঘরের মাঠে অর্থাৎ গোয়ার মাটিতে সিঙ্গাপুরের বিরুদ্ধে সন্ধ্যে 7:30 থেকে ম্যাচটা খেলবে। সেটা কিন্তু জিও হটস্টারে আপনারা লাইভ সরাসরি দেখতে পাবেন। তো বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।